আমি আরপি চলে এসেছি লাইক বেটার এডুকেশনের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওটা রয়েছে বাংলা স্বরবর্ণের ওপরে। বিশেষত আমরা জানি যে বাংলা স্বরবর্ণের সংখ্যা 12টি, কিন্তু বর্তমানে যে অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, রি, লি, এ, ওই, ও লি স্বরবর্ণ যেটা রয়েছে, লি স্বরবর্ণের ব্যবহার কিন্তু এখন হয় না। তো বর্তমানে লি স্বরবর্ণের ব্যবহার হয় না বলে এখন কিন্তু স্বরবর্ণের বাংলা স্বরবর্ণের সংখ্যা কিন্তু রয়েছে 11টি। তাহলে বাংলা স্বরবর্ণের সংখ্যা কটি? 11টি। তাহলে এবার আমার আজকের ভিডিওটা যেটার উপরে সেটা হচ্ছে যে বাংলা কোন কোন স্বরবর্ণের পূর্ণ মাত্রা হয় এবং কোন কোন স্বরবর্ণের মাত্রা হয় না সেটা জানানোর জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা শুরু করেছি করা। দেখো, অ এর মাথায় দেখো পুরো দাগ আছে, তাহলে অ হচ্ছে পুরো মাত্রা বর্ণ, পূর্ণ মাত্রা বর্ণ। অ এর পুরো মাত্রা আছে, আ এর কিন্তু পুরো মাত্রা আছে, হস্য এর মাথায় পুরো মাত্রা আছে, দীর্ঘ এর মাথায় পুরো মাত্রা আছে। হস্য এর মাথায় দেখো আমি পুরো মাত্রা দিয়েছি, দীর্ঘ এর মাথায় কিন্তু পুরো মাত্রা দেওয়া হয়েছে। তাহলে অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘই, এই 6টি যে স্বরবর্ণ রয়েছে এগুলি কিন্তু পূর্ণ মাত্রা স্বরবর্ণ। এবং মাত্রাহীন মানে কোন কোন স্বরবর্ণের মাথায় কিন্তু কোনো মাত্রা যোগ হয় না। দেখো, রি এর কোনো মাত্রা হয় না, এ স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না, ওই স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না, ও এর কোনো মাত্রা যোগ হবে না এবং ঔ এর কোনো মাত্রা যোগ হবে না। তাহলে আমরা কি কি মাত্রাহীন স্বরবর্ণ কি কি জানলাম? রি এর মাত্রা হয় না, এ স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না, ওই স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না, ও স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না, আর ঔ স্বরবর্ণটির কোনো মাত্রা হয় না। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাতে চেষ্টা করলাম যে পূর্ণমাত্রা স্বরবর্ণ কোনগুলি এবং মাত্রাহীন স্বরবর্ণ কোনগুলি। আশা করি তোমরা ছোট্ট বাচ্চারা তোমরা যদি এটা খাতার মধ্যে একটু সুন্দরভাবে ভালো করে পড়ে পড়ে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এটা ভালো করে বুঝতে পারবে এবং জানতে পারবে। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করো।